হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজছে 7:15। আর আমার না খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে। কেন জানি না, আজকে অনেক দিন পর হঠাৎ করে আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে। ফোন করেছিলাম বাড়িতে, কথা বলছিলাম বোনের সাথে, মায়ের সাথে। তো কথা বলতে বলতে বোন ওখানে ম্যাগি বানিয়ে খাচ্ছে, আমাকে বলছে। বলেছিলাম ওকে কী করছিস বলে, তো ও বলছে ম্যাগি বানিয়ে খাচ্ছি। আর যখনই ও বললো ম্যাগি বানিয়ে খাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাগি খেতে আমারও ইচ্ছে করলো। তো এবার আমারও ম্যাগি খেতে ইচ্ছে করলো, তো এবার আমিও ম্যাগি বানাবো। আর আজকে না ম্যাগিটা বানাবো শুধুমাত্র বয়েল ম্যাগি, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেবো না ভাবছি। যেহেতু আজকে এমনিতেও বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালে আগামীকাল রাতের যদি কিছু থাকে, তো আগের দিন রাতের যদি কিছু মাছ মাংস এগুলো যদি কিছু থাকে, এগুলো কিন্তু বৃহস্পতিবার সকালে কিন্তু খেয়ে দিয়ে কিন্তু দুপুরের জন্য কিন্তু আর রাখা হয় না, দুপুরে কিন্তু খাওয়া হয় না। তো তাই আর পেঁয়াজ টিয়াজ কিছু দেব না, শুধু বয়েল ম্যাগি বানিয়ে খাবো। তো চলো আমি ম্যাগিটা বানানো স্টার্ট করি। তো আমি ম্যাগি খেতে যেহেতু ইচ্ছে করছে, তো ম্যাগি তো খাবো। আর কখনো কখনো কি হয় জানো তো, প্রত্যেকটা সময় কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছে করে, কখনো কখনো, আর কখনো কখনো কিছু খেতে ইচ্ছে করে না, বুঝতে পারি না। তো যেহেতু এখানে দুজনে খাবো আমরা, আমিও খাবো, বরকেও বানিয়ে দেব। তো তার জন্য আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নিলাম। তো দুই প্যাকেটে হয়ে যাবে, তাও এক্সট্রা 1 প্যাকেট নিয়ে নিয়ে রাখলাম। যেহেতু আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন রয়েছে, যদি কেউ কোনো বাচ্চা যদি খেতে চায়, তো তার জন্য এক্সট্রা একটু কিন্তু আমরা সবসময় কিন্তু করে রাখি। যদি কেউ খেতে চায়, এক্সট্রা সবসময় বানিয়ে রাখি, সে ভাতে হোক, সবজি হোক, কিংবা যে কোনো খাবার-দাবার আমরা প্রয়োজন থেকে একটু বেশি করে কিন্তু বানিয়ে রাখি। এক্সট্রা কেউ আসলে তাকে যেন দিতে পারি। তার জন্য এখানে 3 প্যাকেটই ম্যাগি নিয়েছি আমি। নেওয়ার পর ম্যাগিটাকে বয়েল করব বলে জল নিচ্ছিলাম। আর আজকে শুধু বয়েল ম্যাগি খাবো। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আজকে শুধু বয়েল ম্যাগি খাবো। আজকে পেঁয়াজ-টেয়াজ কিছুই আমার খেতে ইচ্ছে করছে না। আর এখানে কিন্তু মরিচ, পেঁয়াজ কিচ্ছু দেইনি। শুধু ম্যাগিটাকে বয়েল করে ম্যাগি মশালা দিয়ে আমি করে নিয়েছি। তো দুজনের জন্য ম্যাগি তো নিলাম, নিয়ে একটু এক্সট্রা রেখে দিলাম, যদি কেউ খেতে চায় তো খেতে পারবে। আর যখন দেখবো এটা কেউ খাবে না, তো লেট করে হলেও আমি এটাকে খেয়ে ফিনিশড করে নেব, ফেলবো না। তো জিনিস ফেলাটা বর পছন্দ করে না। ও ভাবে যে কম করে বানাবো, খেয়ে শেষ করব, কিন্তু ফালাবো না। ও ফালানো জিনিসটা পছন্দ করে না। তো ঠিক আছে, আমি তো ফেলবো না, আমি খাবোই। তার জন্য দুজনের জন্য আর অনেকগুলো করে কিন্তু নিয়েছি আমরা। এগুলো খেয়ে তো কমপ্লিট করি, তারপর তো খাবো। তো এখানে ও কিছু হিসাব নিকেশ করছে বসে বসে। তো তার জন্য দুজনের ম্যাগিটা একসাথে রেখে রেখে দিলাম। ও কাজটা কমপ্লিট করে ম্যাগিটা খাবে। আর তারপর বাদবাকি কাজগুলো করবে। তো সেটা বলেই আমি ওকে ম্যাগিটা দিয়েছিলাম। কিন্তু না, নিজের কাজটা আগে কমপ্লিট করবে, তারপর ম্যাগি খাবে। ওর এটাই ধারণা। সবসময় কী করে জানো তো, কিছু একটা কাজ করতে থাকলে প্রথমত কাজটা কমপ্লিট করবে, তারপর খাবে। যে কাজটা রেখে দিয়ে একটু পরে করব, আগে তো খাবারটা খেয়ে নিই, সেটা কিন্তু কোনোদিনই করতে চায় না। এটাই একটা ওর সমস্যা। আমি ভাবি একটা কাজ করছি, কাজটা যদি আমার একটু লেট হয়, তো চলো ঠিক আছে, কাজটা পরে করব, আগে খেয়ে নিই বলে কিন্তু খেয়ে নিই। আর যেহেতু সোহমের রেজাল্ট খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছে, প্লাস লেটারও পেয়েছে, ও ভালো রেজাল্ট করেছে, তাই মেজো কাকা এখানে আমাদেরকে মিষ্টি পার্টি দিয়েছে সকলকে। আমার শ্বশুরবাড়িতে সকলকে। তো পার্টি দেবে বলে নিয়ে এসেছে মিষ্টি। তো এখানে রসগোল্লাও নিয়ে এসেছে, লালমোহনও নিয়ে এসেছে, আর পেটিসও নিয়ে এসেছে। তো সুন্দর করে সব কিছু আমাকে বলছে সবাইকে বেড়ে বেড়ে চায়ের সাথে দিয়ে দেবে। যেহেতু রাত 8টা বাজলে কিন্তু চা খেতে হয়, তো তার জন্য এখানে কিন্তু আমাকে বলছে বেড়ে চা বানিয়ে সকলকে কিন্তু চায়ের সাথে দিয়ে দেবে। তো আমিও সেই মতে বেড়ে বেড়ে সকলকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু নিয়ে এসেছিলাম। আর বাড়িতে প্রচুর লোকজন রয়েছে, তো সকলের জন্যই রয়েছে মিষ্টি, সবার জন্যই কিন্তু আনা হয়েছে। এখানে আমাকে আইসক্রিম গিফট করলো আমার ভাসুরের ছেলে।
আমাকে আইসক্রিম গিফট করলো। বলছে আমি আইসক্রিম খেতে ভালোবাসি, তাই ও আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আর সত্যি আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি। আগের থেকে, এখন থেকে নয়, আগের থেকে। আগে তো আইসক্রিম নিয়ে আমাদের বাড়ির রাস্তা দিয়ে যেতে না যেতে একটু আওয়াজ দিলে কিন্তু আমরা চট করে কিন্তু বেরিয়ে পড়তাম। সকলে মিলে আইসক্রিম খাবো বলে। এতটা ভালোবাসি আইসক্রিম খেতে। তো এরকমই খুবই ভালোবাসি আইসক্রিম খেতে আমরা সকলে, আজও ভালোবাসি। তো আগের দিন রাত থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করলাম, তো রাতে তো আমরা ঘুমিয়ে পড়েছি। আর রাতে কিন্তু আমাদের এখানে কিন্তু আজকাল প্রচণ্ড গরম পড়েছে, তাই কিন্তু এসি চালিয়ে ঘুমোতে কিন্তু বাধ্য আমরা। এতটাই গরম পড়েছে মাঝখানে। তো তার জন্য কিন্তু এসি চালাতে কিন্তু বাধ্য। না হলে তুমি ঘুমোতেই পারবে না। তো তার জন্য কিন্তু এসিটাও কিন্তু চালাতে হয়। তো প্রথমে অনেকদিন কিন্তু লাগেনি। আর এখানে গুয়াহাটিতে জানো তো ঠান্ডা জিনিসটা কমই লাগে। ঠান্ডা তো একদম নেই বললেই পারো তুমি। ঠান্ডা একদমই নেই। তো ঠান্ডা এখানে কমই লাগে, তার জন্য গরমটা কিন্তু খুব বেশি। আর যখন ঠান্ডা দিন এসেছিল আমার মনে আছে, আমি প্রায় ১ মাস মতো হবে ঠান্ডাটা অনুভব করেছিলাম। তারপর থেকে গরমটাই পাচ্ছি বেশি করে। আর আমার বাড়ি যেহেতু শিলাপাথার, তো সেখানে গেলে কিন্তু আজও ফিল হয় যে ঠান্ডাটাই রয়েছে, গরম কিন্তু এখনও পড়েনি সেভাবে। যেহেতু এখন বৈশাখ মাস, তোমাদেরকে তো আমি দেখিয়েছি, বাড়ি গিয়েও কিন্তু আমি সোয়েটার পরেছি, কেন এতটাই ঠান্ডা। তো তোমাদেরকে তো দেখিয়েছি, তাহলে তোমরা বুঝতেই পারছো কেমন ঠান্ডা আমাদের ওখানে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দিদি জামাইবাবু ওরা এসেছিল, ওরা ডাক্তার দেখাবে বলে এখানে এসেছিল। তো যেহেতু অনেক সকাল সকালে এসেছে ডাক্তার, তো এখনও পর্যন্ত যেখানে দেখাবে সেখানে তো এখনও ডাক্তার আসেনি, তাই লেট রয়েছে অনেকটা। তারপর ওরা বললো চলো বাড়ি চলে যাই, তাই বলে কিন্তু ওরা বাড়ি চলে আসলো। তো চলে আসার পর সকাল সকাল এদেরকে চা দেবো। আর আজকে কিন্তু আমরা প্রচণ্ড জলদি জলদি ঘুম থেকে উঠেছি ওরা আসবে বলে। ৭টার সময় কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়েছি ওরা আসবে বলে। তো দুজনের জন্য কিন্তু এখানে চা করলাম। আর সকাল সকাল ওরা যেহেতু লাল চা খেতে খুব ভালোবাসে, আর সকাল সকাল দুধ চা খেতে কিন্তু একদমই ভালোবাসে না। আর দুধ চা কিন্তু ম্যাক্সিমাম টাইম ওরা কিন্তু খায়ই না, লাল চাটাই বেশি পছন্দ করে। তাই তাদের কথা অনুযায়ী আমি এখানে লাল চাই বানিয়ে নিলাম। একটু লেবু চিপে চিপে দিয়ে দিলাম, বেশ একটা লেমন টি হয়ে যাবে ব্যাপারটা। একটু লবণ দিয়ে দিলাম, লেবু দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে ঘুটে তারপর বিস্কিটের সাথে দিয়ে দিয়েছি। বিস্কিট যেহেতু কেউই খায় না ওরা, তবু আমি এখানে 4টে মতো বিস্কিট দিয়ে দিয়েছি, যদি খায়। বিস্কিট কিন্তু কেউই খেতে ভালোবাসে না। তো তারপর চাটা দিয়ে কিন্তু স্নানে চলে গিয়েছিলাম। আর সকাল সকালে যেহেতু আমি স্নান করে এসে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে এসে, তো তারপর ভিডিওটা কিন্তু অনেকক্ষণ স্টপ রেখেছিলাম, ভিডিও কন্টিনিউ করিনি। একেবারে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আগের দিন বলেছিলাম সৌমি যেহেতু ভালো রেজাল্ট করেছে, তার জন্য কাকা পার্টি দিয়েছে সকলকে। তো শুধুমাত্র মিষ্টি পার্টি কিন্তু শেষ নয়, সাথে কিন্তু খাবার দাবারও রয়েছে অনেক কিছু। আর আজকে এখানে পাঁঠার মাংস নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু মেজো কাকাই নিয়ে এসেছে সৌমের পার্টি হিসাবে। তো এখানে আদা, রসুন, জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, সমস্ত রকমের মাংসতে যাবতীয় যত যা দিতে হয় সম্পূর্ণটা কিন্তু এখানে কিন্তু রেডি করা। এবং আমি সর্ষের তেলের অপেক্ষা করছি, যেহেতু সর্ষের তেল কিন্তু ফুরিয়ে গিয়েছিল। এবার সর্ষের তেল অর্ডার দিতে হয় 15 দিন পর পর, আর অর্ডার দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার তেলটা কিন্তু প্রায় আসবেই। ফোন করে বলছে 10 মিনিট দাঁড়াও, তেলটা কিন্তু এক্ষুনি আসছে। তো তার অপেক্ষায় কিন্তু বসে পড়লাম। তো ভাবছি অপেক্ষায় না থেকে ওটা আসতে থাক, আসলে তারপর ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। এখন আমি এখানে টা বানিয়ে নিই। আর এই লাউটা আমার মামাবাড়ি থেকে দাদা আমার জন্য দিয়ে পাঠিয়েছিল, যেহেতু বলেছিলাম মা অনেক কিছু সবজি আমাকে গুছিয়ে দিচ্ছে। এখান থেকে লাউটা কিন্তু মামাবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, দাদা এনে দিয়েছিল লাউটা। তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো। সেদিনের পয়লা বৈশাখের মাছ আনা হয়েছিল, সেই মাথাগুলো কিন্তু রয়ে গিয়েছিল। যেহেতু ফ্রাইড রাইস বানানো হয়েছিল, তাই মাথাগুলো দরকার পড়েনি। আজকে সেই মাথাগুলো ফ্রিজে তুলে রেখেছিলাম, ফ্রিজে তুলে রাখা মাথা দিয়ে কিন্তু আজকে লাউটা করব। আর এখানে রয়েছে ট্যাংরা মাছ, সুন্দর করে একটা ট্যাংরা মাছের ঝোল করব। আর তো রয়েছে চিকেন সরি মাটন। আর দিদি জামাই বাবুরাও কিন্তু রয়েছিল, তারা ডক্টর দেখিয়ে কিন্তু তারা আবারও এখানে চলে আসবে। আর রান্নাবান্না কমপ্লিট করে, প্রায় সমস্ত রকমের রান্নাবান্না কমপ্লিট করে সকলকে খাইয়ে দাইয়ে তারপর আমার মুখের এই অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। একসাথে ডবল পার্টি হলো, ওরাও আসলো, তো ওদেরও পার্টিটা দেওয়া হলো। তো ওরাও আসলো, খাবার দাবার খেয়ে তারপর বেরোলো। ওদেরকে বলেছিলাম দুপুরে খাবার দাবার খেয়ে যাবে, তো খেয়ে দিয়ে তারপর বেরোলো।
তো তার জন্য মাঝখানে আর ভিডিওটা করতে পারিনি। তো রান্নাবান্না কমপ্লিট করে মুখ হাত ধুয়ে এবার কিন্তু একটু ফ্রেশ হয়ে বসেছি। তো বসার পর ভাবছি এবার ভিডিওটা স্টার্ট করে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর স্নান তো সেই সকালেই করেছি, সকালবেলা স্নান করে একটু বসে বসে আমি সেলাই করছিলাম। তো সেলাইটা একটু করে এসে তারপর রান্নাবান্না করতে এসেছি। আর রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে যত কাজ ছিল সম্পূর্ণ সব কিছু কমপ্লিট করে এখন মুখ হাত ধুয়ে এসে বসলাম। এই হচ্ছে মুখের অবস্থা। তো একটু পর আবার ঠিক হয়ে যাবে। আপাতত মুখের অবস্থা, এই যে চুলগুলো দেখতে পাচ্ছ, কোন সকালে চুলটা কিন্তু সুন্দর করে আছড়িয়ে কিন্তু বেঁধেছিলাম, আর এখন চুলের এই অবস্থা। আর এদিকে ওরাও যাবে, আমার বরের বড় দিদি শিলচর থাকে, তো সেখানে যাবে ওরা, মা ছেলে ওরা যাবে। ওর বাবা, ওরা তিনজন মিলে কিন্তু যাবে ওদের বাড়িতে, যেহেতু ওরা যায়নি কখনো। ওরা থাকে ব্যাঙ্গালোরে থাকে ওরা, তো এটাই হচ্ছে ওরও শ্বশুরবাড়ি। তো সেখানে এসেছে আমার বড় যা, তো ওরাও এসেছে শ্বশুরবাড়ি। তো ওরা যেহেতু বাইরে থাকে, তো এবার বেড়াতে যাবে দিদিদের বাড়িতে। দুজনের বাড়িতেই বেড়াতে যাবে। বেরিয়ে তারপর কিন্তু আবারও এখানে চলে আসবে। এখানে 2 দিন থেকে তারপর কিন্তু ওরা চলে যাবে। তো মে মাসের 3 তারিখে ওদের যাওয়ার কথা, ওদের টিকিট করা হয়ে গিয়েছে। এবার ওদেরকে যেতে হবে, তাই দিদিদের বাড়িতে কদিন ঘুরে এসে তারপর কিন্তু এখানে আবার ফিরে আসবে। আর ওদের ব্যাগপত্র কিন্তু এখানে গোছানো কমপ্লিট। ওরা বিকেল থেকে গুছিয়ে নিয়েছে ব্যাগপত্র, আর ওরা নিজেরাও কিন্তু রেডি হয়ে নিয়েছে, আর বেশ সুন্দর করে রেডি করেছে। আর এই যে ড্রেসটা পরে আছে, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে, ওরও শ্বশুরবাড়ি থেকে ওকে গিফট